শেষমেশ আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওডিআইতেও ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ডেনে ডেনে আমরা সিরিজটা শেষমেশ হেরেই গেছি। এখন আমাদের মান সম্মান বাঁচানোর জন্য আর একটা ম্যাচ বাকি আছে, হাতে আছে আর মাত্র একটা ম্যাচ আছে। আমাদের পাপন কাক্কু দুবাইতে চলে গেছে ঠিকই, কিন্তু তার তৈরি করা নিজ হাতে তৈরি করা যে লটগুলো টিমের ভিতর রেখে গেছে। এই লটগুলো একের পর এক বিসি পয়সা পারফরমেন্স করতেছে। এর পারফরমেন্স দেখে বাংলাদেশ টিম ফুল পথে পথে রাস্তা হয়ে যাচ্ছে। তার পাপন নুন্নু বাসারদের হাতে তৈরি করা কিছু প্লেয়ার লিটন সোমায়া, এই দুইজন কিয়ামত পর্যন্ত তাদের সুযোগ দিলেও ভালো খেলবে না। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেই যাবেন। আর বাংলাদেশ পথে পথে রাস্তায় হয়েই যাবেন। তারা শুধু আমাদেরকে দিন শেষে ম্যাচ শেষে বাপরাজের সিডি একটা হাতে ধরাই দিবে যে তোমরা যারা ক্রিকেট ফ্যান আছো তারা এই সিডিটা নিয়ে আলগোসে শুনোগা। কানে হেডফোন লাগাই দিয়ে কাশিম কাকার মাইক ভাড়া করে আরামসে শুনো, বাপরাজের সিডির গান শুনো। পারফরমেন্স আমরা কোনোদিনও ভালো করে তোমাদের দেবো না, মনে একটু শান্তি আনন্দ তোমাদেরকে আমরা দিব না। এইটা পণ করেই তারা ক্রিকেট টিমে ঢুকছে, ন্যাশনাল টিমে ঢুকছে, আর জীবনে বেরো হবে না এখান থেকে, জীবনে মুক্তিও নাই এদের। আর আমরা ক্রিকেট ফ্যানদেরও কোনো মুক্তি নাই এদের থেকে। তাদের যে একটা কিডনি টাচ করা পারফরমেন্স, এটা আর আমরা দেখতে চাচ্ছি না। হালার পদেরা ক্রিকেট খেলতে নামছে 50 ওভারের ভেতরেই, 50 ওভারের ম্যাচ 30 ওভারের ভেতরেই আমাদের 7 উইকেট শেষ। আর সেখানে ওয়েস্ট ইন্ডিজ সেই রান 7 উইকেটে জিতে দিল। 3 উইকেট মাত্র ফেলাতে পারছিলাম আমরা। আমাদের বোলিংয়ে যখন বল করলো তখন মনে হলো কি একদম পিচ হয়ে গেছে, রোডের মতো হয়ে গেছে পিচ। এই পিচে কোনো ফুইং কোনো কিচ্ছু, কোনো বালছাল নাই। আর আমাদের ব্যাটিংটা যখন নামলো ব্যাট করতে, তখন মনে হলো পিচ একদম মনে হয় যে মিরপুরে চায় খারাপ হয়ে গেছে, সুইং করতেছে, বাউন্স করতেছে, সব করতে আমাদের ব্যাটসম্যানরা চোখেই দেখতেছে না বলগুলো। আর আমাদের বলিং যখন বল করে তখন কোনো কিছুই না। আসলে বলিংদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের মূলত ব্যাটিংয়ের। বলিং এখানে কিন্তু এই পিচে কোনো কিছু করার নাই। ব্যাটিং, আমাদের ব্যাটিংও অর্ডার, যে আমাদের ব্যাটিং লাইন আপ আছে তারা একদম আমাদের প্রত্যেকটা ম্যাচে ডুবাই দিয়ে চলে আসতেছে। আমাদের ব্যাটিং লাইন আপগুলো যে আছে, আফিফ থেকে শুরু করে লিটন, সৌম্য, এরপরে আমাদের বালপাকনা ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এরা সবাই আমাদেরকে ডুবাই দিচ্ছে। দিন শেষে আমাদের সেই কাজে লাগানো একটা ব্যাটসম্যানই আছে, ওই বুড়ো রিয়াদ। ইনি ছিল জন্যই আমরা কিন্তু 200 পার করছিলাম, নাহলে আমরা 150 রানে প্যাকেট হইতাম। এই বুড়ো রিয়াদ আর কতদিন সার্ভিস দেবে আমাদেরকে? এই রিয়াদ না থাকলে আমরা তো মনে হয় 100 রানও করতে পারবো না। তখন আমাদের 10টা ওডিআই খেললে 3টা ওডিআইতে আমরা 100 রান করতেই পারবো না, এরকম অবস্থা আমাদের হয়ে যাবে তখন। শয়তানের বাচ্চারা খেলতেছে।